ভবিষ্যৎ কলিযুগের ইঙ্গিত। ভবিষ্যৎ কলিযুগের ইঙ্গিতে আমরা আলোচনা সাপেক্ষে বুঝতে পারি, কালপুরুষ দর্শন কাহিনীটি ভগবান শ্রীকৃষ্ণের জীবনের শেষ অধ্যায়ে এক গভীর ও ভাব গম্ভীর ঘটনা, যা পুরাণ ও দর্শনে মিলিত প্রকাশ। আমরা গল্প উপস্থাপনা করছি ভবিষ্যতের ছায়া, কালপুরুষ দর্শন। দ্বারকা তখনও রাজসিক, কিন্তু কৃষ্ণ জানতেন সময়ের শেষের পথে যাদব বংশ ধ্বংস হয়েছে। গান্ধারীর অভিশাপ ফলপ্রসূ। কৃষ্ণ নির্জনে গেছেন প্রবাস তীর্থে গভীর ধ্যানে। হঠাৎ এক অদৃশ্য অনুভূতি, চারপাশে নিস্তব্ধতা, এমনকি বাতাসের শব্দ যেন থেমে গেছে। ঠিক তখনই কৃষ্ণের সামনে উদিত হলো এক ভয়ঙ্কর রূপ, কালপুরুষ। তার রূপ যেন সশস্ত্র কৃষ্ণ পক্ষের অন্ধকার, চোখ দুটি যেন আগুনের গোলা, কণ্ঠস্বর গর্জন স্বরূপ, ভগবান, আমার আবির্ভাব অনিবার্য, কলিযুগের দূত আমি, তুমি যেখানেই যাও না কেন আমি আসবই। কে বলল? কালপুরুষ। কৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি জানি তোমার সময় আসছে, কিন্তু জেনে রেখো, যতদিন ধর্ম থাকবে, যতদিন আমার ভক্ত আমার নাম উচ্চারণ করবে, ততদিন তুমি পরাজিত হবে। কালপুরুষ বলল, মানুষ স্বার্থপর হবে, ধর্ম সন্দেহ করবে, লোভে মত্ত হবে, এটাই হলো কলিযুগ। আমার শক্তি তখন চূড়ান্ত, মানুষ তখন তোমাকেও প্রশ্ন করবে। কৃষ্ণ বললেন, তাই তো আমি রেখে যাচ্ছি গীতা, রেখে যাচ্ছি ভক্তি, রেখে যাচ্ছি নাম। যে আমার নাম জপ করবে, অন্তরে ধারণ করবে, সৎ পথে পরিচালনা করবে, সৎ পথে চলবে, তাকে তুমি কখনো স্পর্শ করতে পারবে না। কালপুরুষ থমকে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায় মহাশূন্যে। শেষ মুহূর্তে কৃষ্ণের উপলব্ধি হলো। পরে কৃষ্ণ গাছতলায় বসে ধ্যানমগ্ন হন। তিনি জানতেন শরীরের শেষ, কিন্তু ধর্মের নয়। তিনি চোখ বন্ধ করে ঈশ্বররূপে আত্মস্থ হন। ঠিক সেই মুহূর্তেই শিকারী জরা একটি তীর ছুঁড়ে কৃষ্ণের পদতলে। ইতিহাসের পরিণতি ঘটে। কৃষ্ণ মৃত্যুবরণ করেন না, তিনি অদৃশ্য হন, সময় চক্রে মিলিয়ে যান। এই কাহিনী আমাদের বলে দেয়, যুগ পরিবর্তন অনিবার্য, কিন্তু সত্য, ভক্তি ও ধর্ম চিরন্তন। হরে কৃষ্ণ।